ভূত, প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এই বিষয়গুলো খুবই জটিল। কেউ কেউ এগুলোকে মন থেকে বিশ্বাস করে, আর কেউ কেউ এগুলোকে নিছকই অন্ধবিশ্বাস বলে কাটিয়ে দেয়। আজ আমরা এমনই এক মার্ডার কেস নিয়ে কথা বলবো, যে মার্ডার কেসটা অনেক দিন ধরে আনসলভ ছিল, আনটিল ভিকটিমের আত্মা এক জীবিত মানুষকে ভর করে নিজের মার্ডার কেস নিজেই সলভ করে দেয়। শুনে অবাক হলেন কিভাবে এক মৃত মানুষ নিজেরই মার্ডার কেস সলভ করতে পারে? ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আপনি আপনার প্রশ্নের জবাব নিশ্চয়ই পাবেন। আজকের ঘটনাটি ঘটেছে শিকাগো, ইলিনয়েসে 1970s, যেখানে টেরেসিটা বাসা একজন 48 বছর বয়সী মহিলা থাকতেন এবং কর্মরত ছিলেন, যার জন্ম হয়েছিল ফিলিপিন্সে। ছোটবেলা থেকেই উনি মিউজিকের প্রতি খুব আগ্রহী ছিলেন, কিন্তু ফিলিপিন্সে মিউজিক নিয়ে কোনো কেরিয়ার না হওয়ায় তিনি নিজের 30s শিকাগোতে মুভ করেন এবং সেখানে মিউজিক নিয়ে নিজের মাস্টার্স কমপ্লিট করেন। কিন্তু সেখানেও তাকে মিউজিক ফিল্ডে জব পেতে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। অবশেষে তিনি এজওয়াটার হসপিটালে অ্যাজ এ নার্স জয়েন করেন এবং কিছু বছর পর তিনি সেখানকারই রেসপিরেটরি থেরাপিস্ট হন। 21 ফেব্রুয়ারি 1979 টেরেসিটার প্রতিবেশীরা তার অ্যাপার্টমেন্ট নম্বর 15B এর জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে লক্ষ্য করেন এবং সেটা দেখে ইমিডিয়েট তারা শিকাগো ফায়ার ডিপার্টমেন্টে ফোন করেন। ফায়ার ডিপার্টমেন্টের দমকল কর্মীরা পাইন গ্রোভ এভিনিউ, যেখানে টেরেসিটার অ্যাপার্টমেন্ট ছিল, সেখানে হাজির হন এবং সেখানে দমকল কর্মী আগুন নেভানোর পর আগুনের সোর্স খোঁজার জন্য চারিদিকে দেখেন এবং তিনি খুঁজে পান টেরেসিটার নগ্ন নিষ্প্রাণ মৃতদেহ, যার উপরে চাপানো ছিল কাপড়ের স্তূপ আর একটা বিছানার ম্যাট্রেস। এরপর ইনভেস্টিগেটিং টিমকে রিপোর্ট করা হয় এবং এটা অ্যাজিউম করা হয় যে মারা যাবার আগে হয়তো টেরেসিটাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে, যেহেতু দেহটি নগ্ন পাওয়া গেছে। বাট এই ধারণা ভুল প্রমাণিত হয় যখন টেরেসিটার অটোপসি রিপোর্ট আবার সামনে আসে। পুলিশের কাছে খুব কম লেট ছিল, যেহেতু ঘরের বেশিরভাগ জিনিসই পুড়ে গেছিল এবং তার মধ্যে একটা ক্লু ছিল, একটা মেমো বক্সে নোটেড ছিল, গেট দ্য থিয়েটার টিকিটস ফর AS। এই AS এটা কি কি ব্যাপার, পুলিশের কাছে কোনো ক্ল্যারিটি ছিল না এর মিনিং কি। কিন্তু এই AS এটা সবচেয়ে বড় ক্লু, যেটার বিষয়ে আমরা একটু পরেই জানতে পারব। এরপর ইনভেস্টিগেটররা টেরেসিটার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেন। তারই মধ্যে টেরেসিটার এক বন্ধু রুথ লোয়েব ইনভেস্টিগেটরদের বলেন যে সন্ধেবেলা টেরেসিটা তাকে বলেছিলেন যে তার বাড়ি কেউ আসবে তার টিভিটাকে সারাতে, কিন্তু সেই ব্যক্তি কে, কি নাম, কোনো রকম পরিচয় তিনি দেননি। ইনভেস্টিগেশন থেকে এটা পরিষ্কার ছিল যে আগুন লাগানোর কারণ হলো শুধুমাত্র এভিডেন্স ডিস্ট্রয় করা, এবং এটাও লক্ষ্য করা ছিল যে টেরেসিটার বডিকে এমনভাবেই সাজানো হয়েছে যাতে এটা অ্যাসিউম করা হয় যেখানে কোনো রকমভাবে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। এরপর পুলিশ কিছু সাসপেক্টসদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সলিড লিড না পাওয়ায় তারা আলটিমেটলি কেসটাকে ক্লোজ করে দেয়। বাট 6 মাস পর আগস্ট 1977 এভানস্টন পুলিশ ডিপার্টমেন্টের টেলিফোন বেজে ওঠে এবং ফোনে এক কাপল, যারা দাবি করে যে তাদের কাছে টেরেসিটার মার্ডারের সলিড ইনফরমেশন আছে। দ্য কাপল হোজে এবং রেমিবিওস AKA রেমি চুয়া। হোসে একজন ডক্টর ছিলেন এবং রেমি চুয়া ছিলেন একজন রেসপিরেটরি থেরাপিস্ট, যিনি টেরেসিটার সাথেই এজওয়াটার হসপিটালে কাজ করতেন। এবং যে ডিটেকটিভ এই কেসের জন্য অ্যাসাইন ছিলেন তার নাম হলো ডিটেকটিভ জয়ি স্ট্যাচুলা। ডিটেকটিভ স্ট্যাচুলা জিজ্ঞাসাবাদের জন্য সেই কাপলটিকে এভানস্টন পুলিশ স্টেশন ডাকেন এবং সেখানে তাদের স্টেটমেন্ট শুনে সবাই অবাক হয়ে যায়। ডক্টর হোজের
একদিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান তার পাশে রিমি ট্যাগালগ ভাষায় কিছু বলছে। ট্যাগালগ হলো ফিলিপিন্সের এক নেটিভ ল্যাঙ্গুয়েজ। এবং এবং ডক্টর চুয়া এটাও বুঝতে পারেন যে এটা রিমির গলা না, আর রিমি পুরো জেগেও ছিল না আর পুরো ঘুমিয়েও না। এবং ডক্টর চুয়া অনেকক্ষণ পরে বুঝতে পারেন যে সেই গলার স্বরটা তাকে কি বলতে চাইছে। এটা শোনার পর ডক্টর চুয়া খুব ভয় পেয়ে যান এবং ভয়ে নিজেকে সামলে জিজ্ঞাসা করে তার নাম, এবং উত্তরে আসে। এরপর সেই ভয়েসটা ওনাকে বলেন যে তার ভয় পাবার কিছু নেই, সে শুধু সাহায্য চাইছে যে মানুষটা তাকে মার্ডার করেছে তাকে ধরার জন্য। ডক্টর চুয়া বলেন যখন টেরেসিটা স্পিরিট রিমির থ্রু কথা বলছিল তখন বলেছিল যে অ্যালান সোরি তার বুকে ছুরি ঢুকিয়ে তাকে খুন করেছে এবং সারা ঘরে আগুন লাগিয়ে তার কিছু গহনা চুরি করে পালিয়েছে। তদন্ত করে ইনভেস্টিগেটররা জানতে পারে যে অ্যালান শাওরি এজওয়াটার হসপিটালেই কাজ করত এবং ডিটেকটিভ স্ট্যাচুলা এবং তার পার্টনার ডিটেকটিভ অ্যাপেলেন যখন শাওরির অ্যাপার্টমেন্টে যান তখন সে রাজি হয় জিজ্ঞাসাবাদের জন্য। এবং যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে সেই দিন রাত্রে তার টেরেসিটার বাড়ি যাবার কথা ছিল, কিন্তু লাস্ট মিনিটে সেটি ক্যান্সেল হয়ে যায়। টেরেসিটার স্পিরিট এটাও বলেছিল যে শাওরি একটা গয়না চুরি করেছে যেটা ফ্রান্স থেকে এসেছিল আর যেটা তার মায়ের গিফট ছিল তার বাবার তরফ থেকে। এবং টেরেসিটার স্পিরিট এটাও বলে যে সেই গহনাটা চুরি করে সে তার গার্লফ্রেন্ডকে গিফট করেছিল। টেরেসিটার স্পিরিট তার কিছু পরিবার এবং বন্ধুদের নাম বলেছিল যারা সেই গয়নাটিকে শনাক্ত করতে পারবে এবং তাদের ফোন নাম্বারসও দিয়েছিল। এরপর ডিটেকটিভ স্ট্যাচুলা এবং অ্যাপেলেন অ্যালান সৌরির ওপর ইনভেস্টিগেশন কন্টিনিউ করে এবং তার গার্লফ্রেন্ড ইয়ানকা কামুলকেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে। ইনভেস্টিগেটররা ইয়ানকাকে জিজ্ঞাসা করে যে শাওরি তাকে কোনো জুয়েলারি দিয়েছে কিনা রিসেন্টলি, এবং ইয়ানকা রিপ্লাই দেয় ফেব্রুয়ারি 1977-এ শাওরি একটা পার্ল রিং আর একটা জেব পেন্ডেন্ট দিয়েছিল অ্যাজ বিলেটেড ক্রিসমাস গিফট। এরপর সেই গহনাটি টেরেসিটার বন্ধু ও পরিবার দ্বারা চেক করানো হলে জানা যায় যে ওই গহনাটি টেরেসিটারই। এরপর সব এভিডেন্স অ্যালান শাওরির বিপক্ষে থাকায় সে আলটিমেটলি কনফেস করে যে সেই টেরেসিটাকে মার্ডার করেছে। শাওরি টেরেসিটাকে তার বাড়ির টিভি ফিক্স করে দেওয়ার কথা বলে, কিন্তু তার আসল মোটিভ ছিল সেখানে চুরি করা। শাওরি ভাবতো যে টেরেসিটার বাড়িতে হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি শেষে সেটা ভুল বেরোয়। এবং এর আগে শাওরি টেরেসিটার বুকে ছুরি ঢুকিয়ে মার্ডার করে বডিটাকে এমনভাবে সাজায় যাতে প্রথমে সবাই ভাবে যে এখানে কোনো রকম সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, এবং তার গহনা এবং $30 নিয়ে সেই সমগ্র বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। শেষমেশ 1979 সালের 21শে জানুয়ারি টেরেসিটা মারা যাওয়ার 2 বছর পর শাওরিকে কোর্টে তোলা হয় এবং 5 দিন কেস চলার পর তাকে 14 বছরের জেল হেফাজতে নেওয়া হয়। যদিও 1983 সালে অ্যালান শাওরিকে রিলিজ করে দেওয়া হয়। এবার এই স্টোরি থেকে অনেক রকম প্রশ্ন ওঠে, আদৌ কি ওটা টেরেসিটার আত্মা ছিল যে রিমির মাধ্যমে কথা বলে এই কেসটাকে সলভ করেছিল, না এর পেছনে অন্য কোনো রহস্য ছিল? কিন্তু এটা সত্যি যে রিমির ওই স্টেটমেন্টটাই এই কেসটা সলভ করতে সাহায্য করেছে। ভূত এক্সিস্ট করে কি করে না এই নিয়ে নানান রকম প্রশ্ন আছে। আপনাদের কি মতামত? ভূত কি আসলে হয়? আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং এরকমই ক্রাইম স্টোরি শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো এমনই কোনো রোমহর্ষক ক্রাইম স্টোরি নিয়ে। With that said, this is your host signing off.